প্রচুর চাপ। আমরা এখন টিকিট বিক্রি করে কুলাতে পারতেছি না। আমাদের অল্প কিছু টিকিট আছে। ১৫ তারিখের আগেই এগুলো শেষ হয়ে যাবে। আমি দরদ সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট কাটছি। আমি মাওনা থেকে আসছি। অগ্রিম টিকিট কাইটা এখন দরদ সিনেমা দেখব। সাবাসোনা সিনেপ্লেক্সের মতন এরকম ভালো ভিউ, এরকম সাউন্ড সিস্টেম, এরকম ভালো ফুল কোয়ালিটি এরকম নাই। আসসালামু আলাইকুম সাকিবিয়ান বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি সাবা সোহানা সিনেপ্লেক্সে। তো এই সিনেপ্লেক্সটি কিন্তু খাপাড়া রোডে টঙ্গী চেরাগালি পার হয়ে কিন্তু ২৭ এখানে এসে আপনি খাপাড়া রোডে ঢুকবেন, এই সিনেমা হলটিতে কিন্তু আসতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমরা এই সিনেমা হলের পরিবেশগুলো ভিতরে নিয়ে দেখিয়ে দিই। আপনারা যারা এই দরদ মুভিটি দেখতে চান এবং আশেপাশে গাজীপুরের ভিতরে যারা মানে খুব ভালো মানের পরিবেশ খুঁজতে চাচ্ছেন এবং যারা পরিবার নিয়ে একটা ভালো নিরিবিলি পরিবেশ খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই এই সাবা সোহানা সিনেপ্লেক্সে চলে আসবেন। তো চলেন আমরা ভিতরের পরিবেশটাকে দেখাবো আপনাদেরকে। দর্শক প্রবেশ করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাফে আছে। ক্যাফের ঠিক এই পাশটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বসার জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু কর্তৃপক্ষ কিন্তু সোফা দিয়ে দিয়েছে। তো আপনারা দেখেন গাজীপুর টঙ্গীতে এরকম পরিবেশে আমরা অতীতে কোনো সিনেমা হল পাইনি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দরদের একটি পোস্টার আছে। তো এই মুভিটি কিন্তু শুক্রবার মানে 15ই নভেম্বর থেকে এই সিনেমা হলে চলবে। তো আপনারা অবশ্যই এই সাবা সোহানা সিনেপ্লেক্স এখানে কিন্তু চলে আসবেন। তো আর যারা অগ্রিম টিকিট কাটতে চান আপনারা ফেসবুকেও নক করলে পাবেন। সাবা সোহানা সিনেপ্লেক্স লিখে সার্চ করলেই কিন্তু তাদের সেই পেজটি চলে আসবে। পেজে নক করলে কিন্তু আপনারা অগ্রিম টিকিট কাটতে পারবেন। তো এখানে ক্যান্টিন আছে আপনাদের খাবারের জন্য, খুব সুন্দর কিন্তু ব্যবস্থা এখানে আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অগ্রিম টিকিট কাটার জন্য একজন ভাইকে পেয়ে গেলাম। ভাই আপনি দেখছি যে অগ্রিম টিকিট কাটছেন, কোন সিনেমার টিকিটটা কাটলেন এবং কেন কাটলেন একটু বলবেন? আমি দরদ সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট কাটছি। আমি মাওনা থেকে আসছি। অগ্রিম টিকিট কাইটা এখন দরদ সিনেমা দেখব ১৬ তারিখে রিলিজ। আচ্ছা, আমরা কিন্তু দর্শক শুনতে পেলাম যে মাওনা থেকে মানে চৌরাস্তা মাওনা, মানে মাওনা কিন্তু অনেক দূর। এই জায়গাটা থেকে এত দূর থেকে কিভাবে আসলেন, কেন আসলেন? না, এই মুভিটা অনেক সুন্দর, তাই দেখ এই সিনেমা হলের এটা অনেক সুন্দর, তো তাই অনেক দূর, পরিবেশটা অনেক সুন্দর, তাই অনেক দূর থেকে আসছি দেখার জন্য। ওকে, ধন্যবাদ ভাই। আমরা কিন্তু আরো একজনকে দেখছি, উনিও অগ্রিম টিকিট কাটছেন। ভাই কেন এই সিনেমা হলে আসলেন এবং কি কি জন্য আসলেন আর কোন সিনেমা? আসলে এই ছবিটা দেখার জন্যই আসছি, অগ্রিম টিকিট নেওয়ার জন্য। অগ্রিম টিকিট নেওয়ার জন্য যেমন সিটগুলো ভালো পাই, এবং কি আমরা আসছি উত্তরা থেকে আমার বন্ধু বান্ধব নিয়ে, ওনারা বাইরে আছে, এই আর কি। উত্তরা তো কিন্তু একটা সিনেমা হল আছে আমরা যতটুকু জানি, উত্তরা থেকে এখানে কেন? থাকলেও মনে করেন যে সাবাসোনা সিনেপ্লেক্সের মতন এরকম ভালো ভিউ, এরকম সাউন্ড সিস্টেম, এরকম ভালো ফুল কোয়ালিটি এরকম নাই। ওকে, ধন্যবাদ ভাই। আপনারা যে দর্শক শুনতেই পেলেন যে আসলে এই সিনেপ্লেক্সটা কিন্তু মানসম্মত টঙ্গীর ভিতরে খুব সুন্দর একটা সিনেমা হল। ভাই আপনিও টিকিট পেলেন, যদি কিছু বলতেন। এর আগেও তুফান এই জায়গা থেকে দেখছি। আমি আসছি পুবেল থেকে। তো এই জায়গার সাউন্ড সিস্টেম, মনোরম পরিবেশ খুবই ভালো। তাই আমরা অগ্রিম টিকিট নেওয়ার জন্য আসছি, যাতে পরবর্তীতে কষ্ট না করার লাগে, এই জন্য আসছি। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা একটু কথা বলবো, এখানে একজন আছেন। যে ভাই একটু জানতে চাই, আপনাদের এখানের আসন সংখ্যা হচ্ছে ৭২টি সিট। তো এত কম সংখ্যক আসন কিন্তু প্রচুর দর্শক আপনাদের এখানে আসে। তো আপনাদের কি কোনো ভবিষ্যতে এই আসন সংখ্যা বাড়ানোর জন্য প্রচেষ্টা আছে কিনা যদি বলতেন? জি, আমাদের সামনে আরও আসন সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা আছে। সামনে আমরা এই আসন সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করতেছি। আর এমনিতে দর্শকদের চাপ কেমন এখানে? প্রচুর প্রচুর চাপ। আমরা এখন টিকিট বিক্রি করে কুলাতে পারতেছি না। আমাদের অল্প কিছু টিকিট আছে। ১৫ তারিখের আগেই এগুলো শেষ হয়ে যাবে। দর্শক আপনাদেরকে একটু সিনেপ্লেক্সের যে পরিবেশটা সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিনেপ্লেক্সের আপনার পর্দাটি, মানে সিনেপ্লেক্সের যে আপনি ডিসপ্লে, এটা সেই ডিসপ্লে বিশাল বড় একটি ডিসপ্লে। তো এই সেই দেখেন আপনারা একদম মানে আপনারা বসুন্ধরা বা স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টারে যেই ধরনের পরিবেশ পেয়ে থাকেন সেই ধরনের পরিবেশ কিন্তু এখানে। এই যে আমাদের আমাদের সাকিবিয়ানরা কিন্তু অলরেডি এখানে বসে আছে। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি লাগানো আছে, পুরোটাই কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত। মানে টঙ্গীর ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত হল, মানে কি বলবো, আপনারা জাস্ট না আসলে বুঝতে পারবেন না এই হলের পরিবেশটি কীরকম। আমরা তো সাবা সোহানা সিনেপ্লেক্সে আসি পশ্চিম খাপাড়া রোডে। তো তুমিও এখানে আসছো, এই যে আমাদের টিমের আমরা সকলে ভিজিট করতে আসলাম। তো ভিজিট করে তুমি কি বুঝলা এই সিনেমা হল সম্বন্ধে বলো। ফার্স্ট অফ অল তো আমি এই সিনেমা হল যারাই হচ্ছে স্পেশালি হচ্ছে ওপেন করছে আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ মুভিতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিকজ আমাদের দেশের বর্তমানে যে সিনেমা হলের একটা
বিশেষ করে সিনেমা হলের একটা যে সংকট চলতেছে, এই সংকটটা নিরসনে আমরা যারা সাকিবিয়ান আছি তারা যদি স্পেশালি উদ্যোগ না নেই, এটা জীবনেও সম্ভব না। যেমন আপনি দেখতেছেন আমাদের দেশের হিউজ কি হল বন্ধ হচ্ছে, স্পেশালি আমাদের কক্সবাজারে কিন্তু একটা হল নাই, এত বড় পুরা বিশ্বের সবচেয়ে বড় একটা কি আপনার কি বলে ট্যুরিজম হচ্ছে কি কক্সবাজার, একটাও হল নাই। সো সেই ক্ষেত্রে আপনি গাজীপুরের পশ্চিম কাপাড়া রোডের এখানে যে এত সুন্দর একটা সিনেমা হল উদ্বোধন হওয়া, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি পাওয়া। তোমাকে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে টঙ্গীতে কিন্তু 3-4টা হল ছিল, মানে সিঙ্গেল স্ক্রিন। তারা কিন্তু ব্যবসায়িক হোক যে কোনো কারণে হোক হলগুলো নাই, বন্ধ হয়ে গেছে। তো সেখানে আমাদের এই যে হল কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সালাউদ্দিন ভাই খুবই একজন সিনেমা প্রেমী মানুষ, তিনি সিনেমাকে অত্যন্ত লাভ করেন, যার কারণে কিন্তু এখানে এই সিনেপ্লেক্সটা তিনি ব্যক্তিগত উদ্যোগে দিয়েছেন এবং একটা রিস্ক নিয়ে দিয়েছেন। তার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি উদ্দেশ্যে একটাই বলবো, দেখেন আপনি যে কাজটা যে উদ্যোগটা নিয়েছেন সেটা হচ্ছে অত্যন্ত একটা ভালো উদ্যোগ। বিকজ এখনই সময় হচ্ছে বাংলা মুভির যে গণজোয়ার হচ্ছে, ওই গণজোয়ারটাকে আপনার সিনেমা হলের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। এখন তো আপনি দেখতেছেন বাংলা মুভির যে একটা গণজোয়ার হচ্ছে সেটা, এবং দরদের মাধ্যমে এই গণজোয়ারটা এখন বিশ্বব্যাপী পৌঁছে যাবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। আর সিনেমা হলের জন্য অবশ্যই কি শুভকামনা রইলে, আমরা চাই এখানে কি দর্শকরা আসুক এবং দর্শকরা মুভি দেখে আগামীতে এই সিনেমা হলটাকে আরও বেশি কি করুক, প্রচার করুক। তো দর্শক, আমরা সকলে বললাম যে সাবা সোহানা যে সিনেপ্লেক্স, এখানে আপনারা আসবেন, এসে কিন্তু অগ্রিম টিকিটগুলো কেটে নেবেন। এবং অগ্রিম টিকিট কাটার সম্বন্ধে বলো, তুমি তো দেখছো যে অলরেডি টিকিট নাই, তারপর একটু বলে দাও। আপনারা যারা যারা হচ্ছে দরদ মুভি দেখতে চান, ইতিমধ্যে হচ্ছে অগ্রিম টিকিট কাটতেছে সবাই। ইভেন আজকে আমি যখন এখানে সাবা সোহানা সিনেমা হল আসছি, আমার যারা হচ্ছে অগ্রিম টিকিট কাটতে চান সবাই হচ্ছে চলে আসবেন। আপনারা যারা যারা অগ্রিম টিকিট কাটতে চান সবাই হচ্ছে সাবা সোহানা সিনেমা হলে। ইতিমধ্যে আমি যখন আসছি তখনই দেখতেছি এখানে হচ্ছে ইতিমধ্যে মানুষ এসে ভিড় করতেছে। অনলি 250 টাকায় আপনারা হচ্ছে একটা মনোমুগ্ধকর সিনেমা হলে সিনেমা দেখতে পারবেন। এটাই হচ্ছে সুযোগ, সর্বশেষ সুযোগটা আপনারা সবাই লুফে নিন। 15 তারিখ দরদ রিলিজ হচ্ছে, সবাই হচ্ছে গাজীপুর 27 পশ্চিম কাপাড়া রুটে এসে আশামণি পার্কের সামনে সাবা সোহানা সিনেমা হলে এসে দরদের অগ্রিম টিকিট কেটে নিন, অনলি মাত্র 250 টাকায়।